গুড মর্নিং, কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 6:30 বাজে। আমি মুখ হাত ধুয়ে একটু জল খেয়ে সবজির বাজার করতে বেরিয়ে গেলাম। এখন দেখেন রাস্তাঘাট একবারে ফাঁকায়, টোটোগুলো যাওয়া আসা করছে, দোকানপাটে এখনও কিছু খুলে নাই। আর এই সকাল সকাল যাওয়ার কারণ হচ্ছে মাছটা ভালো পাওয়া যায় না, ওই জন্য সকাল সকাল যাই, টাটকা মাছটা পাই আর বাজারটাও হয়ে যাবে। যে সবজির দোকানে ব্যাগটা দিয়ে এলাম, আর কি নেবো সেটা বলেও এলাম। তারপরে মাছের পটিতে চলে এলাম। একটা কাতলা মাছ নিলাম, এই 1 কিলো 250 ওজনের, ওইটাই হয়ে যাবে। বাড়ি চলে এলাম, চা খাওয়া হয়ে গেল। যে সবজিগুলো ব্যাগ থেকে বের করি একটা একটা করে, তারপরে আবার প্যাকেটে ভরে সব ফ্রিজে ভরে দেবো। এখন সবজির বাজার করতে গেলে মানুষকে হার্টের ওষুধ আর প্রেশারের ওষুধ অবশ্যই খেয়ে যেতে হবে। না, সবজির যা দাম, তাতে প্রেশারও বেড়ে যাবে, হার্ট ফেলও মানুষ করে দিতে পারে। আমি অবশ্য বলতে পারবো না কোনটা কি দাম, কারণ আমি সবজির দোকানে ব্যাগটা দিয়ে দিই, যা নেবো বলে দিই, ও ভরে দেয়। আমি মাছ কি মাংস যেদিন যেটা নিতে চলে যাই, ও ভরে রেখে দেয়। তারপরে যা দাম বলে আমি মিটিয়ে দিয়ে চলে আসি। আজকে যা দাম বলে সেটা মিটাতে যেই আমার অবাক লাগলো, যে এই কটা সবজি আর আলু পেঁয়াজে এত দাম হয়। বড় ছেলেটা আমার সঙ্গেই উঠে পড়ে, বললাম তো। তা ও মাছটা দেখে বললে, মা সর্ষে পোস্ত ঝাল খাবো। বেশ তাই করে দিচ্ছি, দিয়ে একটু সর্ষে পোস্ত বেটে নিই। এখন রান্না করবো না, বাটাটা থাকলে ধরেন আমার রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওই মিক্সি আরতে সর্ষে পোস্ত আমি বাটি না, আমি পোস্ত খেলে আমি শিলনোড়াতেই বেটে খাই। আর ওই জন্য সর্ষে আর পোস্তটা শিলনোড়াতেই বেটে নিলাম। কেন দেখবেন, পোস্ত আর সর্ষে মিক্সিতে বাড়লে একটু তিতকুটে ভাবও হয়, আবার সেরকম বেশ মিহি হয় না। আর শিলনোড়ায় বাড়লে বেশ জিনিসটা ভালো হয়, খেতেও স্বাদটা বাড়ে। ওই জন্য শিলনোড়াতেই সর্ষে পোস্তটা বেটে নিচ্ছি। এদিকে বাচ্চাদের স্কুলের ছুটি আছে, ওদের স্কুলের ড্রেসগুলো আর আমি যে জামাটা পরে গিয়েছিলাম বাজার, ওইগুলো একটু ভিজিয়ে রেখে দিই, পরে কাচবো। এখন ভিজানো থাক, বাচ্চাদেরকে আগে খাবারটা করে দিই। কেননা ম্যাম আসবে 10:30টায় পড়াতে, তার আগে ওদের দিকে খাইয়ে দাইয়ে রেডি করে দিলে আমি তখন ধীরে সুস্থে রান্না করবো, রান্না করবে। আর খাওয়ানো যদি দেরি হয়, ম্যাম এসে তখন বসে থাকবে। ওদের দিকে খাবার করে দিয়ে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে 2 ভাইয়ে। একটা জিনিস কি হয়েছে জানেন তো, যখন থেকে ইউটিউব চ্যানেলটা খুলেছি, ছোট ছেলেটা আমার ক্যামেরায় লজ্জা পাবে যে নিজে হাতে খায় না, ওই জন্য নিজে হাতে খাওয়াটা ধরেছে। হ্যাঁ, তাতে যেমন করেই খাচ্ছে, আপনারা ভাবছেন কেমন করে খাচ্ছে, ও সত্যি কথাই ও নিজের হাতে খেতে পারে না। আমার সবজিগুলো রান্না হয়ে গেছে, সবজি সেরকম বেশি কিছু করিও নি, মাছের ঝোলটা করে নিচ্ছি, এই সর্ষে পোস্ত ঝালটা। তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে সারবো, কাচবো, আগে কাচাকুচিগুলো সেরে নিয়ে তারপর ঘর দৌড় মুছি করে নেবো। ওরা টিউশনে পড়তে বসে গিয়েছে, ম্যাম চলে এসেছে, তার ফাঁকে আমি একটু খেয়েও নিয়েছি। খেয়ে দিয়েই আমি রান্না করতে বসলাম। বসাটা বলা ভুল হবে, দাঁড়িয়ে রান্না করছি। এই যে শেষে সর্ষে পোস্তটা দিয়ে একটু ফুটিয়ে নেবো, দিয়ে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা কটা ছিটিয়ে দেবো। গোটা লঙ্কাই দেবো, ফেলে দিই না, কেননা বাচ্চারা খাবে তো, ঝাল হয়ে গেলে ওরা আর খেতে পারবে না। ওই জন্য ওই কাঁচা লঙ্কা গোটা গোটাই ছিটিয়ে দিই। তারপরে ঝোলটা একটু মরুক, অতটা ঝোল রাখবো না, মাখা মাখা পাড়াই করবো। এই যে এইদিকে আমার রান্না ওইদিকে হয়ে গেছে, ভাত একদিকে বসিয়ে দিয়েছি, একদিকে দুধটা ফুটছে, টমেটো আলু করেছি, এদিকে সর্ষে ইলিশের ঝাল, আর একটু শাক ভেজে দিয়েছি। টয়লা খাই না, এনেছি কিন্তু খায় না ওরা, ওই জন্য আর করলাম না। এখন সন্ধ্যা 6টা বাজে, ওদিকে দুধ আর কটা ডার্ক ফ্যান্টাসি আপনার বারবন বিস্কুট দিয়ে দিয়েছি। ডার্ক ফ্যান্টাসি বলাটা ভুল হলো, বারবন বিস্কুট খাচ্ছে। দুধ আর বিস্কুটটা খেয়ে নিই, দিয়ে ওরা পড়বে। আর আমার ওই
কাচাকুচি করা আছে জামা কাপড়গুলো, এগুলো কিছু কটা শুকিয়েছে, বৃষ্টি হচ্ছে তো মাঝে মাঝেই, ওই জন্য সব জামা কাপড় শুকায় নাই। যেগুলো শুকিয়েছে সকালে যেগুলো কেচেছি সেগুলো শুকিয়ে গিয়েছে, কিন্তু যেগুলো চান করার সময় ছেলের আর আমার ডেলিকার কাপড়গুলো ওগুলো শুকায় না, ওগুলো সব ঘরেতেই রুমের ভিতরেই তার টেঙে মেলা আছে। এই কটা গুছিয়ে নিই, আর গুছাতে গুছাতেই আপনাদের সঙ্গে কথা বলছি, আর গুছানো হয়ে যাচ্ছে। আর ছেলেরা একদিকে পড়ছে, ওদের লেখালেখি কাজ বলে আমারও কাজ, এইদিকে আপনাদের সামনে ক্যামেরাটাও ধরা হয়েছে আর কাজগুলোও করা হচ্ছে, অঙ্ক করছে দুজনাতে। একবার দুবার করে বৃষ্টিও আসছে, আবার একবার রোদ করছে, ওই জন্য বেশ ভালো সেরকম এই প্যান্টের কোমরগুলো একটু করে ভিজে ছিল, ওই জন্য দুপুরে ফ্যানের কাছে মেলা ছিল বলে শুকিয়ে গেল। আর সোমবার থেকে আবার স্কুল আছে, না রেডি করে রাখলে সোমবার স্কুল হতো না, মনে হয় শুক্রবারই ছুটি দিয়ে দিত। কিসের জন্য আবার হাফবেলা স্কুল করলে কে জানে, হাফবেলা হয়ে 1:30টার সময় ছুটি হয়ে যাবে সব বাচ্চাদেরই। আমার নোটিশ দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে, 1:30টার সময় সব বাচ্চাদের ছুটি হয়ে যাবে। এখানেই ব্লগটা আমি শেষ করছি। গুড বাই।